আজকে আমি মার কাছে যেয়ে জিজ্ঞেস করব কাল বৈশাখী ঝড় মানে কি, কেন সবাই এত ভয় পাচ্ছে। মা, ও মা, তোমারে একটা কথা জিজ্ঞেস করব। কাল বৈশাখী ঝড় মানে কি মা? সবাই কেন এত ভয় পাচ্ছে এই ঝড়কে দেখে? তুমি একটু বলবা? তোমাকে আবার কে বললো কাল বৈশাখী ঝড়ের ব্যাপারে? দোকানদার সেলিম চাচা আর বাবারা কথা বলতেছিল, এই জন্য আমি তোমার কাছে জিজ্ঞেস করতে আসলাম মা, কাল বৈশাখী ঝড় মানে কি? কাল বৈশাখী ঝড় বলতে বলতে চলে আসছে রে মা। আমি তো ভয় পাচ্ছি, তোর বাবা তো এখনো বাসায় আসলো না, খেতে কাজ করতে গেছে, কি যে হবে। বৃষ্টি তো অনেক জোরে আসছে মা, তুমি বাবাকে ডাকো, আমার ভয় লাগতেছে, আমি অনেক ভয় পাচ্ছি মা, তুমি বাবাকে ডাকো। টেনশন করিস না, তোর বাবা চলে আসবে। চাচা, ক্ষেতের থেকে তো বাসায় যেতে পারবো না মনে হয়, ঝড় শুরু হয়েছে। তাই তো মনে হচ্ছে রে। এখন কিভাবে যে বাড়ি ফিরবো বুঝতে পারতেছি না। এই অন্ধকার রাতে আমি যদি কিছু হয়ে যায়, আজকে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আগে আগে যদি চলে আসতাম তাহলে তো বাসায় পৌঁছাইতাম। যাই হোক, শেষমেশ বাসায় তো চলেই আসলাম। আজকে যে অবস্থা, প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে। আমার মেয়েটা ঘুমাই গেছে নাকি, যাই যে দেখি আমার মা আমার জান পাখি কি করে। আসছো তুমি? এতক্ষণ কোথায় ছিলা? আমরা তো অনেক টেনশন করতেছিলাম তোমার জন্য, মনে হয়েছিল ঝড়ের কবলে পড়েছো নাকি। ঠিকই বলেছ, একটু দেরি হয়ে গিয়ে তো সর্বনাশী হয়ে যেত, বুঝছো। তুমি না খেতে গিয়েছিলা, হাতে দেখি বাজারের ব্যাগ। তুমি কি ক্ষেত থেকে বাজারে গিয়েছিলা, এই জন্য তোমার আসতে দেরি হয়েছে? ঠিকই বলেছ, মাইয়া মাংস খেতে চেয়েছিল তো বাজারে যাই, যত সব বিপদ। যাক বাবা, ভালো ভালোই বাসায় চলে আসছো, এইটাই অনেক কিছু। বাহিরেরও পরিস্থিতি কিন্তু তেমন ভালো না। বাবা, তুমি আমার জন্য মাংস কিনে এনেছো, আমি অনেক খুশি হলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মাংস কিনে আনার জন্য।